আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই ভালো আছেন? তো আজকে আর একটা টিপস নিয়ে চলে আসলাম। সেটা হলো গাড়ির হ্যান্ডব্রেকের বিষয়, অটো গাড়ির হ্যান্ডব্রেক। তো দুই একটা আছে হাতের কাছে থাকে, আবার হলো এখন অধিকাংশ গাড়ি আপডেট মডেল যেগুলো, এগুলোর বেশিরভাগই পায়ে থাকে। তো আজকে সেই বিষয়ে কিছু বলতে চাই। যেমন আপনার হলো, আমি এখন যে গাড়িতে আছি এটা হলো পায়ে ব্রেক, হ্যান্ডব্রেক। তো এখন যদি আপনার একজন মানুষ অটো গাড়ির হ্যান্ডব্রেক হাতের দ্বারে, হ্যান্ডব্রেকটা হাতে যেটা উঠায় নামায় টান দিয়া ওইটা দেখছে, কিন্তু পায়েরটা দেখে নাই। তো এখন সেই ব্যক্তি আপনার হলো গাড়িতে, নতুন একটা গাড়িতে উঠলে এখন সে তো আপনার হলো দেখা গেছে হ্যান্ডব্রেক হাতের কাছে খুঁজবে কিন্তু পাইবে না। তো সেই বিষয়ে তাই চিন্তা করলাম যে আজকে সেই বিষয়টা ভিডিও বানাই। তো চলেন দেখাই। ওকে, তো যেমন ধরেন হলো এক্সিও বা করলা এইসব গাড়িতে, বা আপনার হলো আগের মডেল যত গাড়ি আছে, পূর্বক সাকসিড, নোয়াটো, এইসব গাড়িতে আপনার দেখা গেছে এই গিয়ারের পরেই হলো আপনার হলো এখানে থাকে হলো হ্যান্ডব্রেকটা। এভাবে ধরে হাত দিয়ে টান দিলে, উপরে টান দিলে আপনার হলো হ্যান্ডব্রেক উঠে আবার হইলো নামে। তো আমার এই গাড়ি দেখেন, এই যে এখানে কোনো হ্যান্ডব্রেক নেই। এটা এখন আপডেট গাড়ির যেগুলো যত গাড়ি আছে এখানে কোনো হ্যান্ডব্রেক থাকে না, হ্যান্ডব্রেকটা পায়ের কাছে থাকে। তো চলেন আপনার পায়ের কাছে যে হ্যান্ডব্রেকটা কোথায় আছে একটু দেখাই। এটা হলো এখানে তিনটা প্যাডেল, একটা হলো এক্সেলেটার প্যাডেল, একটা হলো ব্রেক প্যাডেল, আর এই যে এটা হলো হ্যান্ডব্রেক, ঠিক আছে? তো এইটা হ্যান্ডব্রেক, এটা আমার মানে অন্য এক্সিও করলা গাড়িতে থাকে হলো হাত দিয়ে নামাইতে হয়। তো এই গাড়িটা হলো পা দিয়ে চাইপে ধরতে হয়, পা দিয়ে চাইপে ধরছি, এই যে হ্যান্ডব্রেক হয়ে গেছে। আবার চাপ দিছি, তো আপনার হলো হ্যান্ডব্রেক তুলছি। তো হাতেরটা হলো হাতে উপরে টান দিতে হয়, আর এটা একটু চাপ দিলেই হ্যান্ডব্রেক হয়ে গেছে, এই যে হ্যান্ডব্রেক হয়ে গেছে। আবার হলো আবার আরেকটা চাপ দিলেই হ্যান্ডব্রেকটা উপরে উঠে গেছে। তো এইটি আসলে অনেকেই তো জানেন না, ঠিক আছে? দেখা গেছে এক্সিও করলা গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখছেন, কিন্তু নতুন একটা গাড়িতে গেলেন, সেই গাড়িতে দেখলেন যে হ্যান্ডব্রেকই খুঁজে পাইতেছেন না, তখন এটা নিয়ে তো খুব বিভ্রান্তিতে ভুগবেন। তাই চিন্তা করলাম এই বিষয়টা কিছু দেখানোর দরকার। তো এখানে যে আরও দুইটা প্যাডেল, এটা তো সবাই জানেন, এক্সেলেটার প্যাডেল, এটা সব গাড়িতেই থাকে। আবার ম্যানুয়াল গাড়িতে ধরেন এইখানে থাকে হইলো আর একটা প্যাডেল থাকে, এইটার মতনই আর একটা প্যাডেল, এক্সেলেটার, ব্রেক, আর হলো ক্লাচ প্যাডেল, ওটা চাইপে ধরে গিয়ার চেঞ্জ করতে হয়। তো সেই বিষয়ে আমার ভিডিও বানানো আছে আমার এই ইউটিউব চ্যানেলে। আপনি চাইলে ম্যানুয়াল গাড়ির গিয়ার কীভাবে চেঞ্জ করতে হয় বা প্যাডেল বিষয়ে সম্পূর্ণ বিষয় দেখানো আছে। আপনি ম্যানুয়াল বিষয় শিখলেও ওই বিষয়ে আপনি এই চ্যানেলে ভিডিও পাইবেন। তো এখন এখানে তো হয়েই গেল যে আপনার হলো এখন নতুন যে গাড়িগুলো, এগুলো বেশিরভাগই পায়ের কাছে হ্যান্ডব্রেকটা থাকে। এখন যত নতুন গাড়ি বেরোতে সব গাড়িতেই থাকে। তো এই হ্যান্ডব্রেকটা এভাবে পা দিয়া এই যে চাইপে ধরলাম, হ্যান্ডব্রেক হয়েছে, আবার চাপ দিলাম, খুলে গেছে। ওকে, তো হ্যান্ডব্রেক সম্বন্ধে তো বুঝতেই পারছেন। ওকে, অন্য গাড়ির ড্রাইভিং বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলের ভিতরে দেওয়া আছে। তো বন্ধুরা, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতেছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।